যদি রুই মাছের তরকারিটা একটু স্পেশাল রান্না করতে চান তাহলে আপনি এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিতে রুই মাছ কিংবা বড় মাছ যে কোনো ধরনের মাছ আপনি রান্না করতে পারেন। খুব সহজেই আজকে এটা করে দেখাবো। ঘরে থাকা কিছু মশলা দিয়েই সহজে রান্না করবেন এই শাহী মাছের তরকারিটা। এর জন্য প্রথমে আমি রুই মাছ কেটে নিয়েছি। এখানে রেগুলার সাইজের রুই মাছ কাটা আছে। এই মাছ রান্নায় আমি কোনো প্রকার পেঁয়াজ কুচি ব্যবহার করব না। পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ পরিমাণ, টক দই 3 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ 1 চা চামচ, ধনেও 1 চা চামচ এবং জিরা 1 চা চামচ করে নিয়েছি। এই সব মশলা আমি 1 চা চামচ করে নিয়েছি। আর লবণ নিয়েছি স্বাদ মতো। এবার আদা রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ করে। তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতেই প্রথমে আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত চুলা জ্বালাইনি। চুলা জ্বালানোর আগেই রান্নার এই প্রসেসটা করে নিতে পারবেন। সে কারণেই এই মাছটা রান্নায় বেশ সময়টাও বেঁচে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি সেই মশলার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিব। এভাবে মাছটার গায়ের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তাতে মাছের সাইজ যে প্রকারই হোক না কেন খুব সহজে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় এবং মাছটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি কয়েকটা টমেটো দিচ্ছি। এখানে টমেটো জাস্ট একটু টেস্ট আনার জন্য, টকটক করব না। তারপর চুলা জ্বালিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে না ঢেকে এটা মৃদু আঁচে রান্না করছি। যেহেতু মাছ দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই মাছটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করার পর তারপর আমি এখানে কয়েকটি সবজি ব্যবহার করছি। এখানে আমি শুধুমাত্র ঢ্যাঁড়স দিয়েছি। আপনারা চাইলে ডাঁটা, বেগুন, ফুলকপি কিংবা আপনাদের পছন্দনীয় যে কোনো কয়েকটা সবজি দিয়ে দিতে পারেন। তারপর একটু ফাঁকা করে দিয়ে এগুলা একটু ভেতরের দিকে দিয়েছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। মাছ খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটা স্লো কুক পদ্ধতিতে রান্না করছি, কারণ এর থেকে বেশি কুক করলে মাছের যে গ্রেভিটা এটা কমে যাবে। আর হ্যান্ডেল ধরে মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। আপনারা এভাবেই নেড়ে চেড়ে দেবেন। কোনো প্রকার স্প্যাচুলা কিংবা চামচ ব্যবহার করবেন না, তাতে মাছটা ভেঙে যাবে। এভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে মাছটা রান্না হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন মাছের যে কালারটা এসছে এটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার এসছে। আর স্বাদ সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এই ধরনের যে কোনো মাছের তরকারি যদি আপনি সার্ভ করেন আমার মনে হয় যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু পছন্দ করেই খাবে। আপনারা যদি যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটা করেন, যে কোনো মানুষ বিরিয়ানি কিংবা মাংস যে কোনো তরকারি হোক না কেন সেটা বাদ দিয়ে এই মাছটাই খাবে, অন্য কিছু কিন্তু টাচই করবে না। যত করেই হোক না কেন আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি। আশা করি রান্নাটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন।